হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রিয়া চলে এসেছি কিন্তু একটা নতুন ভ্লগ নিয়ে। তো দুপুরবেলা খাওয়ার শেষে কিন্তু দুটো কলা খেয়ে নিয়েছিলাম, আর সন্ধ্যাবেলায় কিন্তু আমার বান্ধবী আর বান্ধবীর বর এসেছিল আমার পুচকুকে দেখতে। আর কত সুন্দর একটা ড্রেস এনেছিল, সেই ড্রেসটা এখন ওর গায়ে হবে না, পুজোর জন্য নিয়ে এসেছে, মানে পুজোর সময় ও পরতে পারবে ভালোভাবেই। কি সুন্দর বাটারফ্লাই একটা ড্রেস, ভিতরে কিন্তু গেঞ্জি কাপড়, মানে ও ভালোভাবে পরতে পারবে। আর একটা খেলনা নিয়ে এসেছিল, ওর মেয়ের জন্য একটা খেলনা কিনেছে, আর তাই সাথে আমার মেয়ের জন্য একটা খেলনা নিয়ে এসছে। আমি বললাম এই খেলনাগুলো তো এখন খেলতে পারবে না, এগুলো এনেছিস কেন? বলছে যখন পারবে তখনের জন্য নিয়ে এসেছি। এই খেলনাগুলো তো যখন বসা শিখবে তখন খেলবে, এখন প্রায় 3-4 মাস এখনও বাকি। রাতে কিন্তু মা আর বাবা মিলে বানিয়েছিল সুজি আর লুচি, আর দুপুরে রান্না করা ছিল তেলাপিয়া মাছ দিয়ে, বেগুন দিয়ে আর কচুরমুখী দিয়ে একটা তরকারি। তো ভাতও ছিল সাথে, তাই আমি ভাবছিলাম যে কটা ভাত খেয়ে নেব আর লুচি খাবো দুটো। সেই ছোটোবেলা থেকেই যখন লুচি হয় তার সাথে কিন্তু আমি একটু করে ভাতও খাই, নয়তো কেমন মনে হয় যে পেটটা ভরে না। আর যখন ডায়েট করি কিংবা কিছু, সেই সময়ের কথা তো একদমই আলাদা। আর ডায়েট এখন তো আর করবোই না, বাচ্চাটা যেহেতু একদমই ছোট, এই 2-3 মাস বয়স, ও একদমই তোলা খায় না, ওই জন্য এখন ডায়েট করা একদম পসিবল না। তাই কিন্তু মাঝে মধ্যে 3 বেলায় ভাত খাওয়া হয়ে যায়। ঠিক আছে, অসুবিধা নেই, বডি না হয় কদিন পরে ঠিক করে নেব। আর মা যে লুচি সুজিটা করেছিল ভাত খাওয়ার শেষে, কিন্তু সেই দুটো লুচি আমি খেয়ে নিয়েছি, বেশ দারুণ হয়েছিল কিন্তু খেতে। আর মা আর বাবা কিন্তু ওর সাথে খেলা করছিল পুচকুকে কোলে নিয়ে, আর আমি এদিকে খেয়ে নিচ্ছিলাম, কারণ যত সময় ধরে রেখেছে তত সময় খেয়ে নেওয়াই বেটার। নয়তো আবার যখন কান্না শুরু করবে আমার কাছে থাকার জন্য, তখন হয়তো আমার খাওয়াটা হবে না। ওই জন্য যখনই আমি খেতে বসি না কেন, কারোর না কারোর কাছে আমার অলিকে কোলে বসিয়ে দিয়ে তারপর খেতে বসি। আর এখন তো আমার খাওয়ার স্পিড এত বেড়ে গেছে, মানে এত তাড়াতাড়ি খেয়ে উঠতে পারি সে বলার মতো না। আগে তো অনেক সময় লাগতো, এখন 2-3 মিনিটেও হয়তো খাওয়া হয়ে যায়। সে যত ভালো কিছুই হোক না কেন, বিরিয়ানি হোক যাই হোক, খুব তাড়াতাড়ি কিন্তু খেয়ে উঠতে পারি। এইটা একদম ভালো জিনিস শিখেই ফেলেছি আমি বাচ্চা হওয়ার পরে। মা কিন্তু রান্না করে খাবার করে রেখে দিয়েছিল, আর আমি ওদের কোলে দিয়ে কিন্তু এই যে খাওয়াটা শেষ করে যেই উঠলাম, তখন দেখলাম যে কি বৃষ্টি হচ্ছে। আর ও কিন্তু দিদা দাদুর সাথে বসে বসে কি সুন্দর গল্প করছে, মানে শুয়ে শুয়ে পায়ের পরে। ও কিন্তু গল্প করতে খুবই ভালোবাসে, মানে গল্প শুনতে, আর ঘুরে বেড়াতে কিন্তু খুবই ভালোবাসে, শুতে একদম পছন্দ করে না। তো রাত অবধি ও জেগে থাকবে, ও দিদা দাদু কিন্তু তত রাত অবধি জেগে জেগে ওর সাথে খেলা করবে। যেহেতু ওকে একদম কাছে পাই না, 2-3 দিনের জন্য গেছিলাম, তাই কিন্তু ওর কাছ থেকে একদম নড়তে চায় না কেউ। সকালবেলায় আমি ঘুম থেকে উঠেছিলাম ওই 9:30-10টা। ওই বাড়িতে থাকলেও সে এরকমই উঠি, কারণ যখন পুচকু ঘুমাই তখনই কিন্তু আমি ঘুমাই। তো ঘুম থেকে উঠে দেখি মাই মুসলি, আপেল, এগুলো সব কিছু দিয়ে একটা মিক্স বানাবে, সেটা কিন্তু আমাদেরকে দেবে, আমাকে আর ভাইকে। তাই রেডি করছিল, আর দুজনের জন্য 2 কাপ লিকার চা বানিয়ে নিয়েছিল, তো সেটাই খেয়ে নিলাম। তারপর পুচকুকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পর আমি ওদিকে স্নান করে সব রেডি হচ্ছিলাম। আজকে অমিত আসার কথা ছিল বিকালে আমাদেরকে নিতে, কিন্তু ও সকালেই চলে এসেছে, মানে ওই 12টা 12:30টার দিকে।